নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। কলার মোচার তরকারি। মোচাটা ছোট ছিল, তাই একটু অন্যরকম করে তরকারি তৈরি করলাম। ভালো করে বেছে নিয়ে 6-7টা গলদা চিংড়ি, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম। একটু মিহি করে নিয়েছি। পরিমাণ মতো বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকবে। এদিকে আমি আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মেখে নিব। বড়াটা খুব নরম হয়, আস্তে আস্তে করে লাল লাল করে ভাজতে হবে। এই বড়াটা শুধু ভাজিয়েও খাওয়া যায়, খুব মজা লাগে। গলদা চিংড়ির গন্ধটা খুব ভালো লাগে। আমি সবগুলি বড়া এক এক করে ভেজে নিলাম আর আস্তে আস্তে করে তুলে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব মজা লাগছে। শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরার সম্বার দিলাম। যখন খুব সুন্দর একটা গন্ধ বের হলো, কেটে রাখা আলু দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে মশলা আর একটু কষিয়ে নিলাম। লবণ দিয়ে ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঠিক 3-4 মিনিট পরে মশলাটা শুকিয়ে গেছে, ঝোলটা, তেলটাও একটু ছেড়ে ছেড়ে এসেছে। আর একটু তেল দিলে ভালো লাগতো তরকারিটা, কিন্তু আমি একটু তেল কম দিয়েছি কারণ বড়াটাতে অনেক তেল আছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠলো। আমি এখন বড়াগুলি দিয়ে দিব। বড়াগুলি নামানোর আগে দিয়ে দিতে হবে। আর একটু জিরা ভাজার গুঁড়া দিলাম কারণ বড়াটা খুবই নরম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আঁচ কমিয়ে 2-3 মিনিট পরে আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।